দেখুন, বহুকাঙ্ক্ষিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে এই আশাতে ট্রাম্প অ্যান্ড পুতিনের বৈঠক নিয়ে পুরো বিশ্ববাসী তাকিয়েছিল এবং এটাও দেখতে চাইতেছিল যে বিশ্ববাসী যে ট্রাম্প অ্যান্ড পুতিনের বৈঠকে নতুন কি পাগলামো দেখা যায়। কারণ ইউএসএতে গেলে কোনো দেশের প্রেসিডেন্ট অপমানিত হওয়া ছাড়া খুব কম সংখ্যকই প্রেসিডেন্ট তাদের সম্মান নিয়ে ফিরে আসতে পেরেছেন। যেমন জেডি ভাইন্সের তোপের মুখে পড়ে আপনার জেলনেস্কি কঠিনভাবে আপনার তুনোধুনো হয়েছেন এবং ডিনার বা লাঞ্চ না করেই সে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং কানাডার প্রেসিডেন্টরা তো মোটামুটি আপনার কানাডারে চায়ায় বসছে যে আসল যুক্তরাজ্যের একটা অঙ্গরাজ্য হয়ে যাও। তো এরকমভাবে নানা অপমানের সম্মুখীন হয়েছে এক একটা দেশের প্রেসিডেন্ট। কিন্তু এখানে ঘটেছে উল্টো কাহিনী। যেমন আপনার নরেন্দ্র মোদী কিন্তু আপনার চেষ্টা করে সবসময় বলার যে ট্রাম্প ইজ মাই গুড ফ্রেন্ড, ঠিক আছে, বলে ট্রাম্প একবারে বাস দিয়ে দিছে আপনার শুল্ক হারে। যাই হোক, এবার উল্টা যে পুতিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড বা পুতিন ইজ মাই গুড ফ্রেন্ড, এটা তো ট্রাম্পের আগের থেকে ভাষণ ছিল এবং যুদ্ধ বন্ধ করতে পারবে দুই একদিন, এটা তার তো কথা অনেক আগের থেকে চলে আসছিল। যাই হোক, এটা ঘটনা না, ঘটনা এটা আপনার বর্তমান এই মিটিংটাকে কেন্দ্র করে পুরো বিশ্ব আশা করতেছিল যে যুদ্ধ বন্ধের একটা আশ্বাস পাওয়া যাবে বা নেগোসিয়েশন হবে এখান থেকে, কিন্তু সেখান থেকে কোনো নেগোসিয়েশনের আউটকাম আসেনি। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আপনার পুতিন জানিয়েছে হ্যাঁ আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, এখানে বেশ কিছু শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে এই যুদ্ধটা বন্ধ হতে পারে, বাট শর্ত যদি না মানা হয় সেক্ষেত্রে যুদ্ধ বন্ধ হবে না। এবং যেহেতু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর নেওয়া হয়নি, সেক্ষেত্রে ধরেন কোনো বিষয়ে বিস্তারিতভাবে জানা যায়নি, বাট এটা জানা গেছে যে আলোচনার যে বিষয়গুলো ছিল কোনোটাই লিখিতভাবে কোনো চুক্তি হয় না এবং পুরো ইউএসএ বা পুরো বিশ্ববাসী এটাকে ট্রাম্পের একটা ব্যর্থ বৈঠক হিসাবে দেখছেন। কারণ হলো গিয়ে আপনার ট্রাম্প যেখানে হলো গিয়ে নেগোসিয়েশন করার জন্য মাস্টার বা একজন বিজনেস মাইন্ডেড প্রেসিডেন্ট, যে আপনার পুরো নেগোসিয়েশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বলা হয় তাকে, সেই নেগোসিয়েশনই তিনি ব্যর্থ হয়েছেন কারণ কোনো লিখিত চুক্তি হয় না। এবং আশা করা যাচ্ছে মস্কের তরফ থেকে যে আগামী মাসে বা খুব শীঘ্রই আর একটা পুতিনের সাথে হয়তো বা বৈঠক হতে পারে রাশিয়াতে। এবার যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে হয়েছে বৈঠকটা, সেক্ষেত্রে রাশিয়াতে বৈঠক হতে পারে এবং সেখানে কোনো অগ্রগতি দেখলেও দেখা যেতে পারে যুদ্ধ বন্ধের ইস্যু নিয়ে। কারণ যুদ্ধ নিয়ে পুরো ওয়ার্ল্ডে যেই পরিমাণে ইনফ্লেশনের সৃষ্টি হয়েছে, নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার দেখা যায় যে তেল, গ্যাস, তারপরে যে কোনো দ্রব্যের এতটা দাম বৃদ্ধি পেয়েছে বা মানুষ এটা নিয়ে খুবই পুরা দুনিয়াই আপনার হলে গিয়ে এলোমেলো হয়ে আসে। সো এই জন্য সবাই চাচ্ছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হোক, অ্যাটলিস্ট রাশিয়া এটাকে মিনিমাইজ করুক। কিন্তু আবার 3 ঘন্টার ধরে এই যে মিটিংটা হয়েছে, এটা সম্পূর্ণ একটা ব্যর্থ মিটিং বলা যায় এবং এটা থেকে কোনো আউটকাম আসছে না এরকমভাবে অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু অনেকে আবার বলছেন যে এটা শুরু হয়েছে কেবল নেগোসিয়েশন। যেমন পুতিনের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল ইন্টারপোল থেকে, ঠিক আছে, সে এখন ইউএসএতে এসে বৈঠক করছে, এটাও একটা আপনার অগ্রগতি। যে পুতিন কাউরে গুনে নাই এটাও বুঝায় দেয়া গেছে পুতিন যে আমাদের তোমরা ঘোড়ার ডিম করতে পারো, আর একটা চুল ছিঁড়া দেখাও পারলে তোমার ইউএসএতে এসে গেছে, পুতিনেরও একটা ভাব হয়ে গেছে, উল্টা প্রাইড হয়ে গেছে। ইভেন আপনার দেখবেন এন্ড অফ দ্য ডে ইউক্রেনের অবভিয়াসলি শর্তগুলো মানতে হবে, শর্ত মানা ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবে না, নাহলে ধরেন ইউক্রেন তামা হয়ে যাবে। হয়তো বা খুব শীঘ্রই ট্রাম্পের সাথে আর একটা বৈঠক হওয়ার পরে জেলেনস্কিরে যেমন চাইপা ধরছিল ওরে আবার চাইপা ধরবে ট্রাম্প, চাইপা ধরার পরে দেখবেন যে যুদ্ধটা আলটিমেটলি বন্ধ হবে। বাট আশা করা যায় এই বছর এই যুদ্ধটা বন্ধ হচ্ছে এবং ইউক্রেন রাশিয়ার একটা সমঝোতার মধ্যে মিডল ম্যান হিসাবে ট্রাম্প অনেক বড় একটা ভূমিকা পালন করবে, এটাই বোঝা যাচ্ছে। কারণ নেক্সট মিটিংয়ে হয়তো বা কোনো লিখিত চুক্তি বা নেগোসিয়েশন হওয়ার অগ্রগতি দেখা যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।